জঙ্গলের ধারে দাঁড়ায় আর মুখে হরি হরি কয়। হরিকে বলে, হরি আমি তোমার জন্যে বিকিয়ে দিলাম ডাকাত সেজেছি, আমি তোমার জন্যে বিকিয়ে দিলাম ডাকাত সেজেছি, ভাগ্যে নাকি লেখা আছে সব তোমার কারসাজি। পঞ্চ পাণ্ডব বীর হয়েও কপালে তাদের লেখা ছিল, তাই তো ছেলে বউকে দান ধরে তারা জঙ্গলে নিবাস করলো। রামের স্ত্রী সীতা হয়েও কপালের ব্যবধান, তাই তো দুবার অগ্নি পরীক্ষা, সীতার ত্যায্য প্রাণ। এ মনে হয় ঠাকুর তোমার লেখা, কপালে যা লেখা আছে তাই হবে। আমি তোমার জন্য চুরি করব, তোমার জন্য ডাকাতি করব, কিন্তু সেবা দেওয়া বন্ধ করব না। দীনকৃষ্ণ ঠাকুর যদি আজ এইভাবে সাধারণ মানুষের সামনে, কীর্তনপ্রেমী মানুষের সামনে লীলা কীর্তন করতেন, তাহলে কিন্তু তার পপুলারিটি একদমই কমতো না ভক্তদের কাছে। বর্তমান এমন একটা পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে দীনকৃষ্ণ ঠাকুরকে গ্রহণ করছেন কারা? যারা যুক্তিবাদী মানুষ, যারা যুক্তি দিয়ে সমস্ত বিষয়কে মেনে নিতে চান। আপনারা যে লীলাটি শুনলেন না, যে দ্রৌপদীর বস্ত্রহরণ কিংবা রামের অগ্নি পরীক্ষার কথা তিনি তুলে ধরলেন, আসলে কি জানেন, এই সমস্ত বিষয়গুলো যদি আমরা একটু বিচার বিশ্লেষণ করে দেখি, তাহলে আমরা দেখতে পাব শাস্ত্র কিংবা ধর্মের নামে শুধুমাত্র নারীকে অপমান, অবমাননা, লাঞ্ছনা করা হয়েছে। কারণ কি? কারণ পুরুষতান্ত্রিক সমাজ, তারা সর্বে সর্বা, তারা যা বলবে সমাজের সাধারণ মানুষকে তাই মেনে নিতে হবে। একবার ভেবে দেখুন তো, অর্জুন বিবাহ করল দ্রৌপদীকে, সে তার মায়ের কাছে যদি বলে যে মা দেখো তোমার জন্য কি এনেছি, মা যদি 5 ভাইকে সমানভাবে ভাগ করে নিতে বলে, সেই ভাইগুলোর কি কোনো বিচার, বিবেক, বুদ্ধি কিছু ছিল না? তাদের মধ্যে আমি দোষ দেব সেই ধার্মিক বড় ভাই যুধিষ্ঠির। তার কি একবার মনে হলো না যে ভাইয়ের স্ত্রীকে আমি কিভাবে গ্রহণ করি? এটা কিন্তু আমাদের ভারতীয় সংস্কৃতি নয়। ভাইয়ের স্ত্রীর সঙ্গে সহবাস করা আমার মনে হয় না কোনো ধার্মিকের পরিচয় হতে পারে। আবার দেখুন, যে যুধিষ্ঠির, আপনারা যাকে ধার্মিক বলেন, সেই যুধিষ্ঠির ভরা রাজসভায় যখন দ্রৌপদীর বস্ত্রহরণ চলছে তখনও কিন্তু তিনি প্রতিবাদ করছেন না, চুপ রয়েছেন, মাথা নিচু করে আছেন। কেন? কারণ এই ধর্মপুত্র যুধিষ্ঠির, যাকে আপনারা পাণ্ডুপুত্র বলে জানেন, আসলে তিনি পাণ্ডুর পুত্র না, ধর্ম দেবতার ঔরসে কুন্তির গর্ভে যার জন্ম, তিনি হলেন ধর্মপুত্র। তো এই ধর্মপুত্র তিনি কি অন্যায় করেছেন? তিনি দ্রৌপদীকে জুয়া খেলা অর্থাৎ পাশ হাতে দান ধরেছেন, আর সেখানে তিনি হেরে গিয়েছেন। এর পরেও যদি আমাদের সমাজের মানুষ মনে করেন যে দীনকৃষ্ণ ঠাকুর লীলা কীর্তন করুক, পদাবলী কীর্তন করুক, আর যুধিষ্ঠিরকে ধার্মিক বলে তাকে মাথায় তুলে কৃষ্ণ নাম করুক, তাহলে আমার মনে হয় না সভ্য সমাজ, শিক্ষিত সমাজ, যুক্তিবাদী মানুষ দীনকৃষ্ণ ঠাকুরকে গ্রহণ করবে। সেই কারণে আজ বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে দীনকৃষ্ণ ঠাকুর তার স্ট্র্যাটেজি চেঞ্জ করেছেন। কেন? কারণ যা বর্জনীয়, যা সমাজের পক্ষে ক্ষতিকারক, তা আমাদের ছুঁড়ে ফেলে দিতে হবে। আমরা যদি সমাজকে শিক্ষা দিই, দীনকৃষ্ণ ঠাকুর তিনি যদি কীর্তন আসরে দাঁড়িয়ে এই শিক্ষা দেন যে হ্যাঁ, ভাইয়ের স্ত্রীকে
তার দাদা গ্রহণ করতে পারে বর্তমান দিনে দাঁড়িয়ে, কোনো ভাই কি তার দাদাকে তার স্ত্রীকে গ্রহণ করতে দেবেন? তার সঙ্গে সহবাস করতে দেবেন? একবার ভেবে দেখুন তো। তাহলে যেটা বাস্তবে হয় না, তাহলে এই কাল্পনিক বিষয়গুলো নিয়ে কেন আপনারা এত চিৎকার করছেন, দীনকৃষ্ণ ঠাকুরের বিরোধিতা করছেন? এর উত্তর কি আপনাদের কাছে আছে? আপনাদের কাছে নেই। আপনারা যাকে বলছেন স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্র কথায় কথায় বলে ওঠেন জয় শ্রীরাম, বলুন তো, তিনি তার স্ত্রী যখন গর্ভবতী হচ্ছেন তিনি কি জানতেন না? তিনি জানতেন। তিনি তাকে অগ্নি পরীক্ষা নিচ্ছেন। তিনি কি করছেন? তাকে গর্ভবতী অবস্থায় জঙ্গলে তাড়িয়ে দিলেন। তিনি কি ভগবান? সত্যি কি ভগবানের এই নির্দেশ, না সব কপালের লেখা? ভগবান কপালে লিখে দিচ্ছেন এই সমস্ত বিষয়গুলো? কি শিক্ষা দিচ্ছেন ভগবান জগৎকে? আমার স্ত্রী যদি কেউ হরণ করে কিংবা জোরপূর্বক বলপূর্বক নিয়ে চলে যায়, কিংবা আমার স্ত্রী যদি কারোর সঙ্গে চলে যায়, তাহলে আমি কি করব? অগ্নি পরীক্ষা নেব, আর গর্ভবতী হলে তাকে জঙ্গলে ছেড়ে দেব। বর্তমান সমাজে কি এটা হয়? এটা হয় না। তাহলে সেই সময়ের কাল্পনিক চরিত্রগুলোকে নিয়ে আপনারা কি করছেন? বাড়িতে পূজা করছেন। একবারও বিচার বিশ্লেষণ করে দেখছেন না যে আপনার বাড়িতে যদি এই ঘটনাগুলো ঘটে, বা আপনি কি পারবেন এইভাবে সমাজকে শিক্ষা দিতে? আর এই শিক্ষা নিজে কি গ্রহণ করতে পারবেন? পারবেন না। তাহলে কেন কেন আপনারা বিরোধিতা করছেন দীনকৃষ্ণ ঠাকুরের, যিনি কীর্তনে বিপ্লব এনে দিয়েছেন, যিনি আমাদের সমাজের সেই সমস্ত মানুষকে বাঁচানোর চেষ্টা করছেন যারা অন্ধকারে ডুবেছিলেন। তিনি বাঁচানোর চেষ্টা করছেন সেই সমস্ত মানুষদের যারা ওই সমস্ত ভণ্ড পাখণ্ডীদের গোলাম হয়েছিল, তাদের গোলামি করতে হতো। দীনকৃষ্ণ ঠাকুর সেই সমস্ত যুবকদের আহ্বান করছেন, আসুন সুস্থ সভ্য সমাজ গঠন করি আমরা, এই সমস্ত নোংরা তথ্য গ্রন্থের মধ্যে থেকে ছিঁড়ে ফেলে দিই। যাই হোক, শ্রদ্ধেয় কীর্তন গায়ক দীনকৃষ্ণ ঠাকুর তিনি আমার এই চ্যানেলে আসছেন লাইভ অনুষ্ঠান করতে। আপনাদের কেমন লাগছে সম্পূর্ণ ভিডিওটি দেখার পর মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। জয় সত্য সনাতন। ও মায়েরা, ছোট্ট করে একটু কৃষ্ণ ভজন হয়ে যাক। আমার সঙ্গে করতালি দেওয়া যাবে তো? যদি ইচ্ছা হয় দেবেন, না ইচ্ছা হলে জবরদস্তি না, জরুরি না। কেমন? ইচ্ছা হলে মন চাইলে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। ओ शाम तू तो चोर है, चोर है, चोर है। ओ शाम तू तो चोर है, चोर है, चोर है। ओ शाम तू तो चोर है, चोर है, चोर है। ओ तो
করতে, ননি মাখন ছানা চুরি করতে। छोटी सी उम्र में चुराया था, छोटी सी उम्र में चुराया था, तुझको प्यार करके आज चोर बना। तुझको प्यार करके आज चोर बना, तुझको प्यार करके आज शाम 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 तेरे लिए आज डाका डाला रे, तेरे लिए आज तेरे लिए आज डाका डाला रे। तेरे लिए आज ओ शाम, ओ शाम, ओ शाम, ओ शाम। मन में जपो नाम नाम, मन में जपो नाम, मन में जपो नाम नाम, मन में जपो नाम, जपो नाम नाम, मन में जपो नाम, मन में जपो नाम नाम, मन में जपो, मन में जपो नाम नाम, मन में जपो नाम, मन में जपो नाम नाम, मन में जपो नाम। मन में जपो नाम नाम, मन में जपो नाम, मन में जपो नाम नाम, मन में जपो। ओ शाम, ओ शाम, तेरे लिए आज डाका डाला रे, तेरे लिए आज डाका डाला रे। ओ शाम, तेरे लिए आज, तेरे लिए आज तेरे लिए आज डाका डाला रे, तेरे लिए आज डाका डाला रे। ओ शाम, शाम, ओ शाम शाम शाम। ओ शाम, ओ शाम, ओ शाम, ओ हरे कृष्ण 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 हरे हरे, हरे राम, हरे राम, राम राम हरे हरे, हरे कृष्णा, हरे कृष्णा, कृष्ण कृष्णा, हरे हरे, हरे राम, राम राम, हरे हरे। ভাইরা আমাদের সঙ্গে বলা যাবে তো? দুটো হাত উপরে করো আর বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। बोलो हर हर महादेव की।